খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয় মা, আমি দীর্ঘদিন যাবত আমার মুর্শিদের বাড়িতে গোলামি করি। আমি এ যাবত পর্যন্ত দেখলাম যেই মানুষটা আমার মুর্শিদের বাড়িতে কান্না করে যায়, হাসি মুখে বের হয়। আমি আপনাকে লক্ষ্য করেছি গো মা, আপনি কান্না করে ঢুকলেন আবার কান্না করেই বের হইয়া যাচ্ছেন। মাগো মা, আপনি কান্না করে যাইতেছেন কেন, আমি একটু জানতে চাই। তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাবারে, আমি যেই আশা নিয়ে খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে এসেছিলাম, আমার আশা পূরণ হয় নাই। বললেন কি? তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাজান, আমি আজকে প্রায় 1 যুগ পার হয়ে গেল আমি আমার স্বামীর সংসার কাটাইতেছি, এখন পর্যন্ত কোনো একটা জাদুর মুখ দেখলাম না, সন্তানের মুখ দেখলাম না। আমি এমন এক স্বামীর ঘর করতেছি, আমার স্বামী এবার আমাকে বলতেছে যদি এই বছর আমার ঘরে কোনো সন্তানাদি না হয়, উনি আমাকে নিয়ে আর সংসার করবে না। এমন কিছু অত্যাচারী স্বামী আছে না নাই? দেখবেন কেউ চায় না, কেউ পায় না। কারো সন্তান, আমাকে বাতাস দিবেন না, কেউ সন্তান চায় না, আবার কেউ সন্তান পায় না। আবার কারো যদি কন্যা সন্তান হয়, সে চায় ছেলে সন্তান। কারো যদি ছেলে সন্তান হয়, সে চায় মেয়ে সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এমন কিছু মানুষ আছে যাদের সন্তানই হয় না, এরা কই ছেলে হোক মেয়ে হোক, একটা হইলেই হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ার আমার, সন্তান যদি না হয়, অনেক পরিবারে অনেক মহিলারা খুব নির্যাতনের শিকার হয়। স্বামী জ্বালা যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়, এমন মহিলা কিন্তু অহরহ আমাদের সমাজে আছে। কথা কোন ঠিক কি না? আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? বন্ধুরে, আমার আল্লাহ চাইলে সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে সন্তান নিতেও পারে। ঠিক না বেঠিক? খাজা উসমান হারুনির বাড়িতে ভদ্র মহিলা যাইয়া অ্যাপ্লিকেশন করলো, হুজুর এই পরিস্থিতির মধ্যে আমি পড়লাম। কান্তু খাজা উসমান হারুনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যেটা জানতে পারলেন, এই ভদ্র মহিলা কোনোদিন সন্তান প্রসব করতে পারবে না। বাজান আমার, বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি যখন তিনি বললেন এই ভদ্র মহিলা কখনো বাচ্চা প্রসব করতে পারবে না, এই কথা যখন খাজা গরিবে নেওয়াজ শুনতে পাইলেন, তখন তিনি বললেন, মা, ও দরদি মা, আমার মুর্শিদ তোমাকে এই কথা বলবে এটা আমি বিশ্বাস করতে পারি নাই। আমার মুর্শিদের জবান দিয়ে এই শব্দ আসবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। ঠিক না বেঠিক? কারণ অলি তো আর সবাই হইতে হয় না, অলি তো কোনো দাজ্জাল হয় না, আল্লাহর বন্ধু কোনো কাজ্জাব হবে না, আল্লাহর বন্ধু কোনো বেবিচারী হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু, যারা ইমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান। কারণ ওই সমস্ত হক্কানি অলিদের সহবতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? তখন খাজা গরিবে নেওয়াজ বললেন, মা, আমার মুর্শিদ উসমান হারুনি উনি কঠোর রেওয়াজত বন্দেগি করেন, আমার মুর্শিদের জবান দিয়ে এই কথা আসবে এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না। ভদ্র মহিলা কয়, যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার সাথে করে আমার মুর্শিদের কাছে আসতে পারেন। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ বাবাজিন আমার, খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলাকে সাথে নিয়ে তিনি হাইটা হাইটা গেলেন খাজা উসমান হারুনির কাছে, গিয়ে ডাক দিলেন, হুজুর। খাজা উসমান হারুনি হুজরা শরীফ থেকে বের হলেন। কি বাজান, হে মঈনুদ্দিন, তুমি ডাকতেছো কেন? এই ভদ্র মহিলা তোমার সাথে কেন? ওনাকে তো আমি বিদায় দিয়েছি। খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই, হুজুর, আপনি কি ওই মহিলাকে যেই কথা আপনি ওই বলেছে সত্যি বলেছেন? আপনি কি বলেছেন যে ওই মহিলা কোনোদিন সন্তানাদি দেখবে না? খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন, আমি মুরাকাবা মুশাহাদা করেছি, আমি মুরাকাবা মুশাহাদা কইরা যতটুক জানতে পেরেছি, আমি মুরাকাবা মুশাহাদা করে যতটুক জানতে পেরেছি, আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কয়, এটা আমি মানতে পারলাম না। আমার মুর্শিদের বাড়ি থেকে কোনো মানুষ মনের মধ্যে কষ্ট নিয়ে যাইব,
আমি মঈনুদ্দিন সেটা মানতে পারলাম না হুজুর, আপনি আরেকটা বার মুরাকাবা কইরা দেখেন আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে হুজুর আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আপনি মৌলা পাকের সান্নিধ্যে আবারও যান, আপনি মুরাকাবার মাধ্যমে আপনি মৌলাকে তাল্লাশ করুন, জিজ্ঞেস করুন আল্লাহ তাআলা এই মাকে সন্তান দিবি কি দিবে না। তখন ভাইয়ার আমার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার মুরাকাবার মধ্যে বসলেন। আল্লাহু আকবার কন। মুরাকাবার মধ্যে বৈশা খাজা উসমান হারুনি আবার ডাকতেছেন দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। একটা একটা করে ডাক দিচ্ছে খাজা উসমান হারুনি, আল্লাহ আল্লাহ গো। ডাকের মধ্যে কোনো সাড়া হয় না। একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসলো, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মঈনুদ্দিন, যতক্ষণ ডাক না দিবে আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিবে না। আমার যুবক ভাইয়েরা, মুরাকাবা মুশাহাদা শেষ করে এবার খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে। মঈনুদ্দিন রে, আল্লাহ তাআলা তোমার ডাককে পছন্দ করে তুমি মহান মালিক রে ডাক দাও। খাজা গরিবে নওয়াজ কয়, কেমনে ডাক দেবো? আপনি এজাজত না দিলে? সুবহানাল্লাহ কোন। মালিককে আমি ডাক দেব, আপনি তো আমার দয়াল মুর্শিদ, আপনি এজাজত দেন, দিলে আমি ডাক দিতে পারি। খাজা উসমান হারুনি এজাজত দিলেন। এজাজত পাবার পরে এবার খাজা গরিবে নওয়াজ মুরাকাবার মধ্যে বসলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ওযু করলেন, নফল নামাজ পড়লেন, আল্লাহ পাকের শানে জিকির করতেছেন। জিকিরের হালতে খাজা গরিবে নওয়াজ, আমার মনে হয় একটু সামনে আগায় বসলে ভালো হয়, একটু কষ্ট করে সামনে আগান, পিছনে ভাইরা একটু এলোমেলো, মেহেরবানি করে একটু সামনে আগায় যান। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। একটু সামনে আগে যান মেহেরবানি করে। মাওলানা মুহাম্মাদ নবী শাফি, মাওলানা হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল, একটু আগান। মাহাদ নাবিয়ানাম মাওলানা, মাহাদ নাবিয়ানাম মাওলানা। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এবার অনুমতি পাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ তিনি ওযু করলেন, নামাজ পড়লেন, জিকির করে মুরাকাবার মধ্যে বসলেন। যখন তিনার কাশফুল কুলুব হলো, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, মায়ের গর্ভে সন্তান দিতেও পারো, নাও দিতে পারো, আমি মঈনুদ্দিন তোমাকে একটা কথা বলবো, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান দিয়া লাভ কি? হরি মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার,
তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে। আরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, আরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার। মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার বলেন। আপনারা বিষয়টা এখানে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এখানে কিন্তু উস্তাদের চেয়ে শাগরিদের পাওয়ারটা কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক না বে ঠিক? কারণ খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির পীর, উনি যখন মালিকরে ডাক দিলেন, ডাকের মধ্যে কোনো সাড়া হয় না। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মঈনুদ্দিন, হে উসমান হারুনি, তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিবে ততক্ষণ মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিবে না। তাহলে এখানে উস্তাদের চেয়ে শাগরিদের পাওয়ারটা বাড়ানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাইলে চিন্তা করেন, বর্তমান জামানায় যদি এরকম কোনো সিচুয়েশন হতো যে পীরের চাইতে মুরিদের মকামটা বাড়ানো হতো, তাহলে এই মুরিদে চাইল না যে পীরের আবার উল্টা মুরিদ করতো, কথা কোন ঠিক না বেটি? আমাদের দেশের মধ্যে তখন এগুলোই চলছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এখন এই বর্তমান পরিস্থিতি চলছে। পীর সাহেবের অভাব নাই, খালি খেলাফত লাটে। খেলাফত আনতে আনতে দেখা যায়, আমি যে অবস্থা দেখতেছি, আর কিছুদিন পরে আমাদের দেশে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে যাবে। না মিথ্যা বললাম? যেই অবস্থা আমি দেখতেছি, মানে খেলাফতের এমন রমরমা শুরু হয়েছে যে কিছুদিন পরে মুরিদ পাওয়া যাবে না, কিন্তু পীরের সংখ্যা বাড়তি থাকবে, কথা কোন ঠিক না বেঠিক? মুরিদ হলেই বলে খেলাফত, মুরিদ হইলেই খেলাফত। আপনারা বলুন, খেলাফত কি কোনো গাছের গোটা? খেলাফত অর্জন করতে গেলে কঠোর রেওয়াজত বন্দেগী করতে হয়, কথা বলেন ঠিক না বেঠিক? নিজের আমৃত্যকে বিলীন দিতে হয়, নিজের আমৃত্যকে বিসর্জন দিতে হয়, চাকচিক্যের মাধ্যমে নয়। মৌলা পাকের প্রেমে এমনভাবে নিজেকে রাঙ্গাতে হয়, আমার নবীর দুরুদের মাধ্যমে, নবীর মহব্বতে নিজের জীবনটাকে এমনভাবে রাঙ্গাতে হয় যাতে কোনো দুনিয়ার লোভ লালসা চিন্তা চেতনা আমাদের মধ্যে বিরাজ না করে, কথা কোন ঠিক না বেঠিক? খাজা গরিবে নওয়াজ এমনই একজন আল্লাহর ওলি, যখন ওনার মকাম বৃদ্ধি করা হলো, খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমারে সম্মান দিলেই কি না দিলেই কি, আল্লাহ আমি মঈনুদ্দিনের ডাক যেহেতু তুমি কবুল করেছো, আমি এই কথাটাই বলবো, মায়ের গর্ভে সন্তান তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, এই সম্মান আমি মঈনুদ্দিন পাইয়া লাভকে? আল্লাহ গো, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের ওসিলায় তুমি মায়ের গর্ভে সন্তান দান করো। আল্লাহু আকবার। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তো মাইনা ভুলি, ঠিক না বেঠিক? সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় হাঁটতেছেন ভাইয়েরা, একটু মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন, কারণ রাস্তায় হাঁটলে পরিবেশটা একটু গোলাটে মনে হয়। এই জন্য আপনারা রাস্তায় না হেঁটে সবাই নবীর বাগানে চলে আসুন, আর আমরাও একটু সামনে একটু অগ্রসর হয়ে বসি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা
আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, এই তো হয়ে গেল, একটু আগে যান। মুহাম্মদ নবী শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি গভীর মনোযোগ আমার ভাইয়ারা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আমার মৌলা পাকরে ডাক দিলেন, আল্লাহ সন্তান দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি, তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি মঈনুদ্দিন এই কথাটাই তোমাকে বলবো, আল্লাহ সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের উসিলায় তুমি দান করো। এই কথা বলে যখন খাজা মঈনুদ্দিন মালিকরে ডাক দিলেন, ওই ডাকের কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি ইমানের পরীক্ষায় জয়লাভ পেলেন। সুবহানাল্লাহ কোন। খাজা মঈনুদ্দিন চিশতি পরীক্ষার মধ্যে ফাঁস। আল্লাহ তাআলা এক একভাবে এক এক বন্ধুরে পরীক্ষা করে, ইমানের পরীক্ষা নেই। আমরা দেখবেন অনেক সময় ক্লাসের মধ্যে পরীক্ষা দিই, পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করে কেউ মার্ক বেশি পায়, কেউ কম পায়, আবার কেউ 100-এ 100ই পায়। এদেরকে বলা হয় গোল্ডেন এ প্লাস। কথা কোন ঠিক কি নাম? যারা 100-তে 100ই পায় এদের বলে গোল্ডেন এ প্লাস। তো ভাইয়ার আমার, আল্লাহর অলিগণেরও ক্লাস আছে। অনেক সময় অনেক অলিগণ পরীক্ষা দেওয়ার পরে কেউ পরীক্ষায় মার্ক বেশি পায়, কেউ কম পায়। খাজা মঈনুদ্দিন চিশতি এখানে এমন মার্ক পাইলেন 100-এ 100, কারণ তার মকাম বাড়ানোর পরেও তিনি বললেন, আল্লাহ যার সম্মানে আমি সম্মানিত, আমার মুর্শিদের যদি কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান পাইয়া লাভ কি? কথা কোন ঠিক না বেঠিক? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লহিনা দুনিয়ার। আল্লাহু আকবার। খাজা গরিবে নেওয়াজ মুরাকাবা শেষ করলেন, ওই ভদ্র মহিলা বাড়ির পাশে বসে কান্না করতেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, মাগো মা, তুমি কান্দো না, তোমার স্বামী সংসারে মনোযোগী হও, তোমার স্বামী সংসারে মনোযোগী হও। মা, আমি তোমাকে 2টা আমল বলে দিচ্ছে। মাগো, তুমি প্রতিনিয়ত শরীর সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর অলিগণ কোরআনের তেলাওয়াতের পক্ষে না বিপক্ষে? খাজা মঈনুদ্দিন চিশতি এই মাকে বললেন, মা তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, আর শরীর যতক্ষণ সুস্থ থাকবে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর অলিগণ নামাজের পক্ষে না বিপক্ষে? ভাইয়ের আমার, আমি জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা, হয়তো যেতেও পারেন। অনেকে কয় চিশতিয়া তরিকার মাঝে কোনো নামাজ রোজা নাই, কোনো গান বাজনা ছাড়া আর কিছু নাই। এই কথা যারা বলে এরা অজ্ঞ, এরা মূর্খ। আপনারা আজমির শরীফ যদি কেউ গিয়ে থাকেন, আপনারা নিজের চোখে দেখছেন কিনা আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। সেখানে কন্টিনিউ ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ হয়, ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ হয়। তাহাজ্জুদের নামাজ আজমির শরীফের মধ্যে আমি দেখেছি, মসজিদের দরজা 24 ঘন্টা খোলা থাকে, তাহাজ্জুদের সময় নামাজ হয়, কোরআন শরীফের তেলাওয়াত হয়। সেখানে যদিও কিছু সেমা কাওয়ালি হয় বাদ্যযন্ত্রের মাধ্যমে, এইগুলা নির্দিষ্ট একটা টাইমে কিছু সময় আশেকরা তাদের আবেগকে উজাড় করে এটা তারা এই কিছু সামা কাওয়ালি করে থাকে। এটা তাদেরকে কেউ বাধা দেয় না, যেহেতু এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, গোটা ভারত রাজ্য হিন্দুরা
এখন বর্তমানে শোষণ করতেছে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলিদের তাজিমের বেলায় আমি দেখেছি আজমির শরীফের মধ্যে যেমন তালে মুসলমানরা গিয়ে এবাদত বন্দেগী করে, এমন তালে বিধর্মীরাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমার খাজা গরিবে নেওয়াজের প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এটাও খাজা গরিবে নেওয়াজের একটা কারামত। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে তাজিম করে, সম্মান করে। ভাইয়ের আমার, এটা অজ্ঞ কথা যারা বলে চিশতিয়া তরিকার মধ্যে নামাজ নাই, রোজা নাই, খালি গান বাজনা, এটা হচ্ছে মূর্খদের আলাপ। কারণ প্রত্যেকটা তরিকার মধ্যে এলমে শরীয়ত রয়েছে, কথা কোন ঠিক না ঠিক? এবার আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ। আওয়াজ দেন ঠিক না ঠিক? খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলাকে দুইটা আমল দিলেন, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, শরীর যতক্ষণ সুস্থ থাকবে তুমি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নেওয়াজ বললেন, মা এখন তুমি চলে যাও। এই ফোলা ভাই কথা বলো কেন? খাজা গরিবে নেওয়াজ মা দক্ষিণীকে ডাক দিয়ে বললেন, মা এখন তুমি চলে যাও, যদি তোমার সুফল হয় 1 মাস পরে যদি কোনো শুভ লক্ষণ দেখো, তুমি আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিও। সুবহানাল্লাহ কোন? 1 মাস পরে তোমার ফসল যদি ভালো হয়, লক্ষণ যদি ভালো হয়, আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিও। বন্ধু, আমার আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে দেখো রে। একদিকে আল্লাহ ওলিদের ইমান পরীক্ষা করলেন, অপর দিকে দেখেন আমার আল্লাহ বন্ধুদের উসিলায় কেমন ফসল দান করে। যেই মহিলা 12 বছর ধরে সন্তানের মুখ দেখে না গো, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, আল্লাহর ওলিরা যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি যখন তাকে নামাজের শিক্ষা দিলেন, কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা দিলেন, এই শিক্ষা অর্জন করার কারণে, এই শিক্ষা গ্রহণ করার কারণে 1 মাস যখন পার হইয়া গেছে গো, দেখা যায় ওই ভদ্র মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে, কেউ ফিরে না খালি হাতে আমার খাজা বাবার দরবারে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেয় না, কারণ আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসে। এই জন্য বন্ধুদের কাছে গেলে তাদের ওসিলায় আমার আল্লাহ অসাধ্যকে সাধন করে। ঠিক না বে ঠিক? যেমন ভদ্র মহিলা 12 বছর যাবত বাচ্চা পায় না, কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নামাজের ওসিলা দেওয়ার মালিককে, ওসিলা হচ্ছেন খাজা। ঠিক না বে ঠিক? আমরা তো বলি না কোনো মাঠে যে খাজা দিবেন, গাউসে পাক দিবেন, কারণ দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইতে গেলে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মসজিদের মধ্যে শুক্রবারে গিয়া যে ইমাম সাহেবের ওসিলা বানান, তখন কি শিরিক হয় না? প্রতি জুমার দিনে গিয়ে তো হুজুর আরো 100 টাকা 500 টাকা দিয়ে, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, হুজুর আমার আম্মার লাগে দোয়া করেন, হুজুর আমার এই ছেলেটা চাকরির লেগে একটু দোয়া করেন, হুজুর আরো হাদিয়া দিয়া হুজুরের কাছে গিয়ে দোয়া চাই। কবুল করার মালিক কে? তাহলে ডাইরেক্ট আল্লাহরে কোন, হুজুরের কাছে যাওয়ার দরকার কি? কবর জিয়ারত করবেন, দেখা যায় হুজুর হাওলাত করে নেওয়ার লাগে, হুজুর আইন একটু আব্বার কবর জিয়ারত করবো, একটু গড়ে মিলাদ পড়াইবেন, হুজুরকে আনতে হয়। আপনি তো ডাইরেক্টও পড়তে পারেন। কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে বোঝা গেল যে প্রত্যেকটা জিনিস মৌলার সান্নিধ্য অর্জন করতে গেলে আমাদেরকে ওসিলা তাল্লাশ করতে হয়। আসলে হুজুর দোয়া করবেন এটা উসিলা, কিন্তু কবুল করে নিবেন আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য সেই খাজা গরিবে নামাজের একজন আশেক ইমরান খন্দকার, নাকি আপনার নাম? আরমান খন্দকার, তিনিও আমি দেখেছি ঘরে বসে, উনিও চিকিৎসা সেবা করেন, খাস কালামের মাধ্যমে চিকিৎসা সেবা করেন। এটা না জায়েজের কোনো বিষয় নয়, কারণ খাস কালামের মাধ্যমে একটা এই অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখানো, একটা রুগীকে সুস্থতার নিয়ামতে আনা,
এটা ওসিলা নেওয়া এটা কোনো নাজাইজের বিষয় নয়। খাজা গরিবে নেওয়াজ তিনি আল্লাহর অলি খাজা গরিবে নেওয়াজ ওই ভদ্র মহিলাকে নেক আমল শিক্ষা দিলেন, মা তুমি নামাজ পড়ো। নামাজ পড়া কি ভালো না খারাপ? মা তুমি কোরআন পাকের তেলাওয়াত করো, এই আমলটা কি ভালো না খারাপ? তাইলে আল্লাহর অলিদের কাছে গেলে সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়? আল্লাহর অলিদের কাছে গেলে সুবুদ্ধি আসে না কুবুদ্ধি আসে? তাইলে আল্লাহর অলিদের কাছে গেলে যদি সুবুদ্ধি হয় তাহলে আমরা অলিদের মাজার ভাঙবো কেন? ঠিক না বিটি? আল্লাহর অলিদের টাচে গেলে যদি আমরা ভালো কিছু অর্জন করতে পারি তাইলে মাজারে দোষ করলো কি? মাজার শরীফ ভাঙবো কেন? ভাইয়ার আমার, হ্যাঁ সেটা করতে পারি যদি কেউ আল্লাহর অলির মাজার শরীফে গিয়ে তামাক ব্যবহার করে, গাঁজা সেবন করে, অনৈতিক কাজ করে, আমরা তাদেরকে সেখান থেকে প্রতারিত করব, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর অলিদের তো কোনো দোষ নেই, কথা কোন ঠিক না ঠিক? একজন ভদ্রলোক আলোচনা করেছিলেন, ওনার আলোচনাটা আমার কাছে ভালো লাগছিল। উনি বলেছিলেন যে মাথার মধ্যে লম্বা চুল হইছে, এই লম্বা চুলের মাঝে উকুন দেখা দিছে, এখন কি মাথা কাটতে হবে না চুল কাটতে হবে? উকুন তাড়াইবার জন্য কি মাথা কাটতে হবে না চুল কাটতে হবে? তাইলে মাথার উকুন তাড়াইতে মাথা না কাইটা যেমন চুল কাটতে হয়, আল্লাহর অলিদের দরবারের মধ্যে এমন কিছু লম্বা চুলের মতো আগাছা আছে যেইগুলা গাঁজা সেবন করে, তামাক দ্রব্য ব্যবহার করে, নেশা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, এই জায়গা থেকে এইগুলাকে দূরীভূত করব, এইগুলাকে আমরা সরিয়ে দেব, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মাজারের ইট ভাঙবো কেন? কারণ মাজারে যিনি শুয়ে আছেন উনি মরানা জিন্দা। যদি এখন মরানা জিন্দা, আল্লাহর অলিগণ মরানা জিন্দা। যদি আল্লাহর কোরআন সত্য হয়, কারণ সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, হে জগৎবাসীরা, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। বলেছেন কে? এটা তো আমার বাবার বানানো কথা নয়, আপনার বাবার বানানো কোনো কথা নয়। এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা আমার আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়, কোরবান হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। তাইলে খাজা গরিবে নেওয়াজ নিজের জীবন এবং কর্মটাকে আমার আল্লাহর রাহে কোরবান করে তিনি দুনিয়া থেকে গিয়েছেন। তাইলে খাজা বাবা তিনি মরানা জিন্দা। গাউসে পাকের জীবন এবং কর্মটা অনুসরণ করেন, ওনার জীবন এবং কর্মটা আমার মৌলার সান্নিধ্যে উৎসর্গ করেছেন। তাইলে গাউসে পাক মরানা জিন্দা। শাহজালাল শাহফরান মুজাররদি আমন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ হক্কানি ওলি আল্লাহগণ এরা মরানা জিন্দা। জোরে কোন মরানা জিন্দা। এ নবীর প্রেমিকেরা, তাইলে আজকে সমাজের মধ্যে মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কিছু কিছু ভাইরা আমি দেখেছি গো, আল্লাহর অলিদের মাজার শরীফের মধ্যে ওইটা হাতুড়া দিয়ে বাড়ি দিয়ে আল্লাহর অলিদের মাজার শরীফকে তারা ভাঙতেছে, অলি আল্লাহর মাজার শরীফকে ভাঙতেছে। পায়ে হাত ধরে বলবো, রে ভাই তুই অন্ধ হবি না, আল্লাহর অলিদের তাওয়াজ্জু যদি পাইতে চাস তাইলে এই সমস্ত অনৈতিক কাজগুলা বাদ দিতে হবে, কারণ আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দিবে না, ঠিক না ঠিক? বন্ধু, 1 মাস পরে দেখা যায় ওই মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে। দেখো বন্ধু, আল্লাহর ওলিদের কেমন শান, ওই মহিলার মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে গো। আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন কিছু সিমটম দান করছে, এরা কিছু কিছু আলামতের মাধ্যমে বুঝতে পারে তারা প্রেগনেন্ট। ঠিক না ঠিক? হয়তো কোনো মা বমি করে, আমরা তো সন্তানের বাবা হয়েছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, মহিলা মা বোনদের গর্ভে সন্তান আসলে এরা কিছু কিছু সিমটমের মাধ্যমে বুঝতে পারে তারা প্রেগনেন্সি। এখন হয়তো আধুনিক যুগে প্রেগনেন্সি টেস্ট বের হয়েছে, কিন্তু আগে তো আর এগুলো ছিল না। অনেক সময় মা বোনরা বমি করতো বেশি বেশি, বা খাবারের মধ্যে অরুচি হয়ে যেত, খাবারের কোনো রুচি আসতো না, এরা শরীরটা একটু ঝিমঝিম ভাব আসতো। এরকম কিছু আলামত দ্বারা মহিলারা বুঝতে পায় যে তাদের গর্ভে সন্তান এসেছে। তো ওই ভদ্র মহিলা 12 বছরের উপরে 1 যুগ পার হয়েছে, সন্তানাদি হয় না। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের
দেওয়া, শিক্ষা নেওয়া, সেই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে সন্তান দান করেছে। 1 মাস পরে ভদ্র মহিলা যখন খাজা উসমান হারুনির বাড়িতে আসলো, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে দেখা। খাজা গরিবে নওয়াজ বললেন, মা কোনো কিছু বুঝতে পারছো? কয় হুজুর আল্লাহ মনে কবুল করছে, হুজুর কিছু একটা আশা করতে পারি। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, তোমার আমলের দরজা বন্ধ রাখলে হবে না, এই আমল তুমি কন্টিনিউ চালাইয়া যাও, কোরআন শরীফের তেলাওয়াত আর 5 ওয়াক্তের নামাজ। মাগো যদি সময় হয় তুমি তাহাজ্জুদের নামাজটা পড়বা, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আমরা তো ফরজ পর্ব দূরের কথা, তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ফরজের মধ্যে তুই কোনো খবর নাই। রাগ করেছেন, গুসা নিছেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা উপস্থিত হয়তো অনেকের আজকে এশারের নামাজটা কাজা হইছে, হয় নাই? উত্তর যদি নেই, অর্ধেক মানুষ বাদ পড়ে যাবে যে হুজুর আমি তো এশারের নামাজ পড়ছি না। যদি বলি ভাই মাগরিবের নামাজ পড়ছেন, অর্ধেক মানুষ বাদ পড়ে যাবে। যদি বলি আসরের নামাজ পড়ছেন, অর্ধেক মানুষ বাদ হয়ে যাবে। যদি বলি জোহর পড়ছেন, না, আর ফজর কইলে তো সারছে ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর ওই মুরব্বী 2 একজন মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? আর নাইলে ফাঁকনা হালাফের লেগে দেখবেন আমরা সর্দারি লেগে সবসময় আগে থেকে। আর নামাজের বেলায়, রোজার বেলায় কোনো খবর নাই। আর গিবতের লাগিয়া এই যে একটা জিনিস একটু আগে মাহতাব সাহেব বলছে, একটা মানুষরে মানহানি করার জন্য, সম্মানহানি করার জন্য আর কিছু লাগে না, এই জিনিসটি যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? টিকটক, ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলোর মাধ্যমে না যাই না মানুষ অনেক গিবত করে, না যাই না একটা মানুষের উপর মানুষ তহমত দেয়, ধারণা না রাখা একটা মানুষকে মানুষ বেইজ্জতি করে এই টিকটক, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। কিন্তু ভাইয়া শুনেন, আমার নবী হাদিস শরীফে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে ধারণা না রেখে ওই মানুষটাকে নিয়ে গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো, পরনিন্দা করা হলো জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। এই জন্য যুবক ভাইয়েরা, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, হে ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠিক? আমরা কেউ দুধে দোয়া তুলসী পাতা না। গুনাহ আমাদের সবারই আছে কম বেশ। আমি মুরাদ চৌধুরী, যত বড় পিসাব হই, যত বড় আলেম হই, আমি বলতে পারবো না যে আমি নির্দোষ। কারণ আমি মনে করি যে আমার চাইতে অপরাধী এই পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। ঠিক না বেঠিক? এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কেউ গ্রান্টে দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করছি না। পারবে বলতে? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ রেওয়াজত বন্দেগী করলেও তারা সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে মওলাকে তাল্লাশ করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মনোযোগ মনোযোগ। খাজা গরিবে নওয়াজ মা দুঃখিনীকে বললেন, মাগো যাও, আমলগুলা বন্ধ করো না, তোমার আমলকে অব্যাহত রাখো, কোরআন শরীফের তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো। এই 2টা আমল নিয়ে যখন মা চলে গেল, একদিকে যাইলো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মৌলারে ডাক দিয়া কয়, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি।
ও বন্ধু বাবাজিরা গো, দেখা যায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, ওই আজমির এলাকার মধ্যে ওই পর্দানিসীন মা 12 বছর পরে খাজা গরিবে নেওয়াজের উসিলায় সন্তানের মুখ দেখতে পাইল। তবে ভাইয়ের আমার, যেই সন্তানটা আমার আল্লাহ দান করেছে, ওই সন্তানটা বড় হবার পরও সে আল্লাহর ওলি হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের গুণে? নেক আমলের গুণে। কিসের গুণে? নেক আমলের গুণে। এই জন্য আমি একটা মাহফিলে প্রায় সময় এই কথাটা বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বে ঠিক? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বাজির আমার, এর কথা হলো গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুস্বাদু হয় না, সুমিষ্ট হয় না। ঠিক না বিঠেক? এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পর্দানিসীন মা বোনরা গো, যারা নতুন বিবাহ শাদী হয়েছে, যাদের ঔরসে সন্তান লাভ করতে চান, শুধু সন্তান আসলেই হবে না, সন্তান আসার আগে আমাকে আপনাকে নেক আমল করতে হবে। ঠিক কিনা? আমরা তো স্বামী স্ত্রী বিছানার মধ্যে শয়নে যাই, বলুন তো কয়জন স্বামী কয়জন স্ত্রী ঘুমাইবার আগে ওযু কইরা বিছানার মাঝে যান? কয়জন স্বামী বিবির কাছে দোয়া কইরা যান? স্বামী স্ত্রীর মিলনের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়। স্বামী স্ত্রী যখন পবিত্র বন্ধন করতে যায়, ওই মুহূর্ত শয়তানের ওসওয়াস আসে। এই শয়তানের ওসওয়াস থেকে বাঁচার জন্য সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহ আদায় করে সব সময় শয়তানকে প্রতারিত রাখবেন। সব সময় ইস্তেগফারের মাধ্যমে দোয়া মুনাজাত পড়ে বিবির কাছে যাইতে হয়। অন্তত বেশি না পারেন আল্লাহকে বাংলাতেও বলবেন, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর বন্ধনকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের এই পবিত্র বন্ধনের মাধ্যমে আমাদেরকে নেককার সন্তান দান করো।